মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ছেলেটা যখন বিয়ে করতে যাবে তখন 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। যদি বলা হয় যুবক তুমি নফল নামাজ পড়ো, কারণ আজকে তোমার জীবনের সব চাইতে আনন্দের দিন একটা। যুবক আর যুবতীর সব চাইতে আনন্দের দিন হলো বাদান বিয়ের দিন। একটা যুবকের সব চাইতে আনন্দের দিন হলো বাদান বিয়ের দিন, আর একটা মেয়ের আনন্দের দিন, খুশির দিন হচ্ছে বাদান বিয়ের দিন। যদি বলা যায় যুবক রে আজকে তোমার জীবনের সবচেয়ে আনন্দের দিন বিয়ের দিন, আমার ভাই কথা কি খারাপ বলতেছি? আমরা তো দিন বিয়ে করতে গেছি আমাদের মনের মধ্যে একটা ফয়েজ অন্যরকম, কথা বোঝে না রে। হুজুর মানুষ কি বেটা চাল না, হ্যাঁ কি বিয়ে করে নাই? এগুলো একটা কথা নাকি আদি সাহেব কন? এই জন্য আল্লাহ 2টা জাতি পাঠাইছে, সেটা হলো নারী আর পুরুষ। সুবহানাল্লাহ কন। এটা জোড়া জোড়ায় পাঠাইছে কে? আল্লাহ। পুরুষকে ঠান্ডা রাখার জন্য নারীকে তৈরি করা হয়েছে, নারীকে ঠান্ডা করবার জন্য আল্লাহ পুরুষ তৈরি করেছে। সুবহানাল্লাহ কয় না রে? এটা নিয়ামত কার? নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত দিবে, আমরা কোরআন হাদিসে শুনছি, আপনি বলেছেন ও নবীজি আল্লাহ আপনার জান্নাতে কোন নিয়ামত কি দুনিয়ায় দিবে? আল্লাহ নবী বলেছে, ও আমার সাহাবীরা তোমরা কান পেতে শুনে রাখো, জান্নাতে নিয়ামত আল্লাহ একটা জিনিস দিয়েছে, সেইটা হলো স্বামী স্ত্রীর মোহাব্বত। চিল্লায়া কোন মারহাবা। স্বামী হলো বিবির জন্য, বিবি হলো স্বামীর জন্য, এটা হলো জান্নাতের 1 নাম্বার নিয়ামত। চিল্লা কোন মারহাবা। আল্লাহ যদি আপনাকে জান্নাতে বড় একটা আপেল দিবে, আল্লাহ বলবেন বান্দারে এই আপেলটা তোমাকে দিলাম কারণ তুমি ইবাদত করছো, আর আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আমি আল্লাহ ওয়াদা মতে তোমাদের দিয়ে দেব। এই যে আপেল আছে, আপেল খাও। বান্দা যখন আপেল হাত দিবে আপেল ফাইটে যাবে, সুন্দর একটা বউ বের হবে। সুবহানাল্লাহ বললেন না? এবার আল্লাহ বলবেন, বান্দা বলবে আল্লাহ আপেল আপনি দিলেন, আপেলের মধ্যে সুন্দর একটা বউ পাইলাম। আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ায় কোন ব্যক্তি যদি জুতো কিনতে যায় মোজা ফ্রি পায়, এরপরে আপনার প্লেট কিনলে চামচ ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি, আপনার আপেল পাইলে হুর ফ্রি। সুবহানাল্লাহ কর। না কথা কি বোঝা যায়? সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। এইবার যুবকটাকে বলা হয়, যুবককে তুমি নফল নামাজ পড়ে, এই জন্য মেয়েটাও বাড়ি থেকে নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে, আল্লাহ যেই যুবকের সাথে তুমি আমার জুরি লিখতেছো এই যুবকটা যেন ভালো হয়, আল্লাহ যুবকটা যেন আমার কথা শোনে, আর যুবকটা মাঝে মধ্যে আমাকে নিয়ে যেন উল্লোপাড়া বাজারে যায়। যুবক মনে মনে চিন্তা করে, আল্লাহ যে মেয়ের সাথে তুমি আমার জুরি লেখছো এই মেয়েটা যেন পর্দাশীল হয়, নামাজি হয়। কথা বুঝতেছেন না? নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে। ওই দিন যদি বলা যায় যুবক তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো, যুবক বলে নামাজ পড়া জানি না, মসজিদের ইমাম ডাকিয়ে এনে নফল নামাজ পড়ায়। এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? এ যুবক তোমার বয়স হয়ে গেছে, বিয়ে করতে যাবে, এখনো তুমি নামাজ পড়লে না, নামাজ পড়া জানলে না। বলা যায় না যুবক কখন জানি কারিমুল মউত এসে যায়। সব জিনিসের সিরিয়াল আছে কিন্তু মরণের বাদান সিরিয়াল নাই। বড় ভাই জন্ম নিছে, তারপরে মেজো ভাই, তারপরে সেজো ভাই, তারপরে ছোট ভাই, এটার সিরিয়াল আছে কিন্তু মরার বাদান কোনো সিরিয়াল নাই। সিল্লে এখন ঠিক কিনে এ যুবক বলা যায় না
মালাকাল মউত আজরাইল কখন আসবে? আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়ে আপনার আমার রূহটা বাদাম কবজ করিবে। ওই কবি বলেছে আপনার ওই লোকটার মরণের সময় 7 সমুদ্র পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মনে হবে এইমাত্র পানি খাইছে, আবার পানি পিপাসা লাগছে, কিন্তু পিপাসা বাদাম নিবারণ হবে না। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবলু বে মা বুবে মা। কবি বলেছে 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে জ্বালা যায়, মরণের সময় ওই মানুষটার পিপাসা নিবারণ হবে না। আল্লাহ নবী এই জন্য বলেছে তোমাদের ঘরটাকে কোরআনে দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও। এরপরে এই জন্য আল্লাহ বলেছে ইবাদতের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানিয়েছে ইবাদত সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, সিডির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি বুঝতেছেন কিনা? গানে গানে সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জান টেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। এ যুবক, আজরাইল যখন আসবে আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া রুহটা যখন কবজ করিবে, তখন যদি বলা যায় আজরাইল এই বছর আসো না, আগামী বছর আসো, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম, আপনারা বলুন আজরাইল আলাইহিস সালাম মানবে? ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন কু আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচার জন্য নামাজ পড়ি, নিজে বাঁচার জন্য রোজা রাখি, নিজে বাঁচার জন্য পর্দা করি, কিন্তু আমার মেয়ে জাহান্নামী হয়ে যাচ্ছে সেই চিন্তা করি না, তাকে বাঁচাচ্ছি না। ছেলে জাহান্নামী হয়ে যাচ্ছে সেই চিন্তা করতেছি না। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল বাদান তুলে দিয়েছি, কথাকে বুঝতেছেন? ছেলে যাইয়া খালি ফ্রি ফায়ার খেলতেছে, কথা কয় না? আরে জুয়া খেলা, আগে জুয়া খেলছে তাস দিয়ে, এখন জুয়া খেলে মোবাইলের মধ্যে, কথা বোঝে না রে। না না, একটা অবাস্তব কথা বলি না। আল্লাহ মানুষ জাতিকে আর জিন জাতিকে তৈরি করেছে তার ইবাদত আর তার বন্দেগী, তার দাসত্ব করবার জন্য। আল্লাহ বলে বান্দারে আমার ইবাদত আর বন্দেগী করবে, আর আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক গুনি খুলে দিব। আমার ভাইয়ের আমার, এক একটা ফেরেশতাকে এক একটা কাজে দিয়েছে। আপনার এই যে আপনার 4 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা হলো বাদান পানি মন্ত্রী, সেটা হলো মিকাইল আলাইহিস সালাম। শুধু তিনি পানি মন্ত্রী না, তিনি রিজিক মন্ত্রী। সুবহানাল্লাহ বললেন না? আমাদের যে খাদ্যগুনি আছে, খাদ্যটা তেনার মারফতে বন্টন হয়। আমার ভাইরা আমার, আল্লাহ যদি হুকুম করে, আল্লাহ যদি হুকুম করে মিকাইল আলাইহিস সালাম তুমি বৃষ্টি নিয়ে যাও, মেঘ গুনে নিয়ে যাও, এই মেঘটা বরিশাল থেকে টেনে নিয়ে সিরাজগঞ্জ জেলা, এরপরে উল্লাপাড়া থানায় আপনার মাঝখানে তুমি বৃষ্টি বর্ষিত করো। আল্লাহ হুকুম দেয়, আর মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি নিয়ে বিন্দু বিন্দু করে বাদান এই জমিনের মধ্যে ছড়িয়ে দেয়। এই বৃষ্টি যখন জমিনে পড়ে, এই মরা জমিনটা বাদান আপনার ফসল ফলে, ওখান থেকে বাদান দান হয়, ওখান থেকে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য হয়। আল্লাহ বলল দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের রিজিক দিব, আমার রিজিক খাইবে, আর আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করিবে। চিল্লে এখন মারহাবা। আল্লাহ বলে বান্দায় আমার রিজিক খাও,
শয়তানের মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান নামে আমার বান্দারে। আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, হায় হায় আজরাইলা আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে। আল্লাহ আজরাইল আলাইহিস সালাম মালাকাল মউত যখন সামনে এসে যাবে, আসমানে মাথা রাখবে আর জমিনের মধ্যে বাদান পা রাখবে, পা রাখিয়া এই মানুষটার রুহুটা বাদান কবজ করবে। আমরা যেমন ছোট্টবেলা দেখছি বাদান শালুক তুলতে গেছি, শালুক তুলছি কিনা? ছোটবেলায় যখন এমন খেতে আমি কিন্তু শালুকও তুলছি। শোনেন, এক সময় জীবন বাঁচতে শালুক আর গেছু আর ফ্যান খায়া, কথা কন, আর সিনের বাপ। আর এখনকার ছেলেরা তো চিনে চেনেই নেই, মানে এগুলো বিলুপ্ত হয়ে গেছে। আমরা যখন পেটের ক্ষুধা নিবারণ করবার জন্য যখন শালুক তুলতে গেছি, পানা আছে উপরে তার দর্শি দরিয়া বাদান ডুব দিছি, ডুব দিয়ে আপনার এই 5টা আঙ্গুল তলা আপনার ওই শালুকের মধ্যে বাদান ঢুকো দিয়ে যখন পা বাজাইয়া টান দিছি, পট পট করে উঠছে। এর মানে হলো সব জংশন বাদান আপনার নষ্ট হয়ে গেল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম, মালাকাল মউত এসে যখন আপনার শরীরের মধ্যে বাদান থাপা দিবে, শরীরের সব জংশন গুনি বাদান ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। চিল্লে এখন ঠিক কিনে? মানুষ যখন মারা যাবে, এই মানুষটা বুঝতে পারে আমি মারা যাব। আপনার মালাকাল মউত এসে জংশন গুনি তার গুনি বাদান আপনার ছিঁড়ে দিবে, তখন হাতটাও নড়াতে পারবে না, নখ নড়াতে পারবে না, কারণ লোকটা মারা যাচ্ছে। লোকটা কিন্তু বাদান বুঝতে পারবে আজরাইল আইসা গেছে, লোকটা কিছু বাদান বুঝতে পারবে। ছেলে কানবে, মেয়ে কানবে, সব মানুষ হাউমাউ করে কানবে, কিন্তু লোকটা সব কিছু শুনতে পাবে, বুঝতে পারবে, কিন্তু ভাষা দিয়ে বাদান বুঝাইতে পারবে না। চিল্লে এখন ঠিক কিনে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাকুলু, সুদ তো খাও দূরের কথা, সুদের ধারের কাছেও যায় না। এ কথা কার? আল্লাহ বললেন, কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। আপনার যদি হালাল যদি খাবার যদি না হয়, আপনি হালাল খাবার না খাইয়ে হারাম খাবার খাইয়ে যদি আল্লাহর ইবাদত করেন, জীবন ভরা আল্লাহর ইবাদত করিয়া কপালে যদি দাগ তোলেন, তারপরে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন, আগে হালাল খাও, তারপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। আল্লাহ বলছেন, কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে তুমি হালাল খাও, এরপরে ইবাদত করো। এখানে কিন্তু আল্লাহ বলে নাই আগে ইবাদত করো তারপরে ধীরে ধীরে তুমি হালাল খাও, এই কথা বলে নাই। আল্লাহ বলছে আগে হালাল খাও, তারপরে তুমি আমার ইবাদত করো, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। চিল্লাই এখন মারহাবা। আজকে আমাদের ইবাদত কবুল হয় না কেন? এই যে তীব্র গরম, আপনার বিশ্ব রটে গেলে মনে হয় আগুনের ফুলকি উঠতেছে, কথা বুঝতেছে? যারা এই বিশ্ব রোড দিয়ে নড়াচড়া করতেছে, হাঁটতেছে, 10টা মিনিট একটা লোক আধা ঘন্টা বিশ্ব রোড দিয়ে হাঁটতে পারে না, মনে হয় আগুনের ফুলকি উঠতেছে। এটা হলো গজব, এটা গজব। আমার ভাইরা, আমার জীবনে আমার বয়স এখন প্রায় 60 বছর চলছে। 60 বছর আমার জ্ঞানের থেকে এ পর্যন্ত এত তাপ আমি বাংলাদেশে দেখিনি। আপনারা দেখছেন কিনা জানি না, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর গজব হচ্ছে। কারণ আল্লাহ
সাথে না ফারমানি করছি, আল্লাহ যেটা নিষেধ করছে এটা শুনতেছি না, যেটা আল্লাহ আদেশ করছে এইগুলি বাজান করতেছি না। বিদায় আজ আমাদের কাছে বাজান গজব আসতেছে। ছোট্টবেলা দেখছি আপনার বৃষ্টি হয় না, ও না বৃষ্টি নাই। আপনার দাদা, আমার দাদা, আপনার বাবা, আমি নিজে দেখছি মাঠের মধ্যে যাবার দাম 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়িয়া এইরকম করে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে আর বলছে, আল্লাহ বৃষ্টি যদি না দাও এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার দরবার থেকে আমরা হাত নামাবো না। আমি নিজে দেখছি বৃষ্টি পড়ছে, ভিজিয়া ভিজিয়া বাড়িতে আসছি। কি মুরব্বি, সুবহানাল্লাহ একটু জোরে কর। এখন নামাও, বৃষ্টি নামাও, বৃষ্টি নামাও। তোর না 32 লক্ষ মুরিদ আছে, বেবাক সালাবিলে ভালো। হ্যাঁ, নামা বৃষ্টি নামা। আমাদের বাপসাটা তো পড়াই সহি আসলো না। হ্যাঁ, আরে এত শুদ্ধ করে পড়ি, আর এখন আপনার সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে সেহেরি খাওয়া বন্ধ দেয়। আর আমাদের বাপ দাদারা, বাপ চাচারা সূর্য ওঠার আগে দরজা দিয়ে আপনার সেহেরি খাইছে, তারপরে দোয়া করছে, বৃষ্টি নামাইছে। এত সকালে যতক্ষণ পর্যন্ত আপনার পশম দেখা গেছে এতক্ষণ পর্যন্ত ইফতার খোলে নাই, ওরা দোয়া করছে, বৃষ্টি নামছে। এখন দোয়া কর, নামা বৃষ্টি নামা। কি কথা কি অবাস্তব বলতেছি নাকি? এই যে এনারাই বৃষ্টি নামাইছে আর আমরা নামাই নেই, বৃষ্টি নামাইছে এনারা, এনাদের পিস পিস গেছি, ভিজে আইছি। সুবহানাল্লাহ জোরে কর। দুনিয়ার এত মানুষ বৃষ্টির লেগে কান্নাকাটি করতেছে, একটা পীর বেটা শালাও দোয়া করে রে আল্লাহর কাছে। হাসেন না, হাসেন না। ওর একটা ব্যবসা আছে, ও জানে যে দুনিয়া সবকিছু না থাকতে পারে কিন্তু ওর দরবার ঠিক আছে। তুমি খাও না খাও, তোর মিয়া বিয়ে দিতে পারলি না পারলে ওটা ওর দেখার নাই। ওর কাছ দে, ও খাবে, পেটটা গরুর আপনার গোরস্থান বানাইবি। কোথাও করে, কোথাও করে স্ত্রী করে ধুয়ে যাবো আমি আজকে। আবার পীর সাহেবের কাছে গেলি মোসবা করে, খালি হাতে করো না। হ্যাঁ, কথা কি অবাস্তব বলতেছি? তোর বাপের টাকা, হ্যাঁ, খালি হাতে করবে না, তুই টাকা জমা রাখছিস। আল্লাহ বলছে কুলুমিন তয়্যবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপর ইবাদত করো। তোর যে মুরিদ আছে ওই মুরিদ 3 লক্ষ টাকা কিস্তি তুলছে, কিস্তির টাকা তোক দিছে, এইগুলো খাসিস, তোর সব কিছু নষ্ট হয়ে গেছে। না এখন তো ঠিকই কবি, রাগ করতেছে না, আমাকে এসে রাগ করে লাভ নাই। কে না না, আমার সভাপতি সাহেব, আমার ওয়াজ যে এরকম ব্যাকা ওয়াজ এখন আপনারা শুনিয়ে আনছেন, আমার ওয়াজ কি শোনেন নাই? তাহলে আমি বাঁকা বাঁকা কথা বলি, এখানে শুনছেন। তো এখন বাঁকা কথা বলিয়া যে বাঁকা কথা শোনার লেগে বাচ্চা আনতে রেখেছি, যে বাঁকা কথা বললে আবার কুসু মুসু করো কে? আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি নাকি? না না, মাইকটা ভালো হয় নাকি? না না, মাইক এলাকার কয়া লাভ নাই, কেউ ওর ক্ষমতা নেই আর পাওয়ার বাড়ায়। শোনেন, এই যে আমি কল হক্কানি পীরের বিপক্ষে কথা বলতেছি না, আমি কল ফুরফুরা ওমর সিদ্দিকের কলিবে একবার ভ্যালু মনে করেন না। আমি কল তাদের বিপক্ষে বলতেছি না, কিন্তু আমি বলতেছি দেশের কিছু লোভী আপনার পীর আছে, টাইগারের জন্য বলতেছি যে তুমি যে তোমার চাকরি নাই বাকরি নাই, ওরস মাসের মধ্যে সাথে সাথে তুমি ওরস করো,
লক্ষ লক্ষ টাকা কামাই করো, চাকরি নেই বাকরি নেই, 13 বিঘা করে জমি কেনো, লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংক ব্যালেন্স করো, এরপরে তোমার যে একটা মুরিদ আছে, এই মুরিদের 5টা মেয়ে আছে, একটা মেয়েও টাকার অভাবে বিয়ে দিবার পারতেছে না। একটা দিনে তো তোকে দেখলাম না যে আমার একটা মুরিদ আছে, তার মুরিদের মেয়ে 5টা আছে, একটাও টাকার অভাবে বিয়ে দিবার পারতেছে না। কোনো পিসাব তো জীবনে দেখলাম না যে কোটি কোটি টাকা তুমি কামাই করলে, কোনোদিনে তো দেখলাম না যে তোর 5টা মেয়ে বিয়ে দিবার পারতেছি না, 2 লক্ষ টাকা দেবো তোর 2টা মেয়ে বিয়ে বিদায় কর। একটা পিসাব দেখছেন? ওদের পেট ভরে না, বুঝে না। আজকে বুঝো চাইরে দেবো আমি। হলেন হাসেন না, কথাগুলি বুঝেন। আবার আমরা কিছু মৌলবী আছি দালালি করি সেই বেটার পক্ষে যায়, দালালি কম করে কর, তোর বাঠাম ফাটাবি আল্লাহ। তুইও যাস হাসরের ময়দানের, আমরাও যাব। দালালি জায়গা পাও না, তাই না? দালালি কম করে করো। আচ্ছা, আমি কি আমার সেরা বলছি, সুযোগ পাইছি, একটু সুযোগ পাইছি, আপনাদের মতো লোক দালাল আছে, আমি তো হুজুর কানে ধরিয়ে দিচ্ছি না, নিজেরটা বলিলেন একটু সুযোগ পাচ্ছে। হুজুর কানে যদি একটু ভাষা পায়, খালি বাঁশ দেওয়ার জন্য পয়সা থাকে মানুষ, তাও আহিয়ালা বাস। আমি বুঝি না আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে এখন আমাদের দেশে বাদান এত মানুষ বাদান দোয়া করতেছে, কেন দোয়া বাদান কবুল হচ্ছে না? এর মানে হইল আমাদের ভিতরে হালাল খাবার নাই। আমাদের মুরিদেরা যত টাকা দিচ্ছে এই টাকাটা হালাল পথের থেকে আনতেছে না হারাম পথের থেকে আসতেছে। এই টাকা আমাকে দিচ্ছে, জিজ্ঞাসা করতেছি না। মসজিদে যাই ইবাদত করি, বন্দেগী করি, কিন্তু একজন সুদ খায়, সে ব্যক্তি বাদান মসজিদে দান করছে, সে একটা টাইজ দিছে, ওই টাইজের উপরে বাদান সেজদা মাথা লাগাইয়া কপালের মাথা ঠেকাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলতেছি, কিন্তু ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, কারণ সুদখোরের টাকা দিয়ে বাদান মাইজা করছি। বুঝো না দোয়া কবুল করা তোদের কারণে আজকে দেশে অশান্তি, দেশে গজব বৃষ্টি হচ্ছে না, এত তীব্র গরম, মুখে আগুনের ফুলকি পড়তেছে। তারপরে আমাদের ব্যথা বিধি কি থামে আছে? থামে নাই কে? ওরা খালি টাচ মোবাইল নিয়ে খালি একদম খোট্টা যাইতেছে। কে তোকার বুড়ো আঙুলে প্যারালাইসিস হয় না? ওই প্যারালাইসিস ওই ব্যথা বিধির হওয়ার আগে ওই বেটার মাপ আর বেটার বাপের আগে হওয়া দরকার। বুঝো না কে? কারণ তুই তো একটা দিনে নিষেধ করলি না, বুড়ো আঙুলতে খালি এরকম খোট্টা যাইতেছিস। গানকা ছেলেরা কি করতেছে, এই তো গজব, এত গরম, ওরা একটাবারও চিন্তা করতেছে না, ফেসবুকের মধ্যে যা আছে সব দেখতেছে, তাও দেখে আড়ালে যায়। সুন্নি বিড়াল চেনেন? যে বিড়াল গুনি ভালো, যে বিড়াল গুনি ভালো আপনার পাশে বসবে, মেও মাও করবে, আপনি এক টুকমা খাবার দিবেন, ও খাবে, খাইয়া যায় ঘুমাবে কোথায়? আপনার খাটের উপরে ফ্যান ঘুরতেছে, ওই এক কানির ঘুম পাড়তেছে আর চোখ টিপ পাড়তেছে। কথা কন না হয় আপনার তোষকের উপরে ঘুমাবে, না হয় বাড়ি চেয়ারের উপরে ঘুমাবে, না হয় টেবিলের উপরে ঘুমাইবে, যেটা ভালো ওইটা ওরা ঘুমাইবে, ওর তো কোনো টেনশন নাই, আমাকে মারবে না, এই জন্য আরামে ঘুমাচ্ছে। আর যেটা সুন্নি বিলে ও চুরি করে খাবে, জোরের মধ্যে যাবা দেন আপনার ওই ঘুমাইবে। আমাদের ছেলেরা হয়েছে সুন্নির চাইতো সুন্নি, মেয়েরা হয়েছে সুন্নির চাইতো। তোর ছেলে কি করে এটা খেয়াল রাখিস না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কুআনফুসিকুম, নিজে বাঁচো, ওয়াহিলিকুম নারা, এ কথা কার? আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে ছেলের হাতে বাঁধান স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছে পাটার মতো, মনে হয় মাঝে মধ্যে বাঁধান মরিচ বাঁচতেছে। কথা কর। বোরা তো টাচ মোবাইল, সভাপতি সাহেব, বোরা তো টাচ মোবাইল, জামারিয়া তো টাচ মোবাইল। যখন বিছানায় ঘুমাতে যায়, আল্লাহ রসুল বলছে যে স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবে এক বালিশে শুবে,
সুবহানাল্লাহ একটু জোরে কর। আর মুখোমুখি হওয়া সুবিধা হলো রসুলের সুন্নাত। আর আমরা স্বামী স্ত্রী বরাতে একটা পাটার মতো, স্বামীর কাছে পাটার মতো। স্বামী গড় দিয়ে বোর দিকে পিঠ দেয়, আর বউ গড় দিয়ে স্বামীর দিকে পিঠ দিয়ে, বউ এই পেলে মুখ দিয়ে দেখে, স্বামী ওই পেলে মুখ দিয়ে দেখতেছে। ও ঠিক কথা যদি একটা বলে থাকি আমি। হুজুর জানে কেন করে, হুজুর শোনে না। হুজুর জানে কেন করে, হুজুর তো হয়ে দেয় না। না হুজুর কানা না, তবে আমি কল বাথম মোবাইল দিয়ে লড়াচড়া করি। একটা লোক কোনোদিন বলতে পারবেন না বাদশা আনসারি টাচ মোবাইল ইউজ করছে। করি নেই, করবো না। না আমার আল্লাহ তো আছে ভাই। বালিশের নিচে দেখলেও থাকলেও তো একজন চোখে পড়বে, আমার লাতে বুদ্ধি তো চোখে পড়বে। আমি করি না, এগুলি বুঝি না। একজন রিং দিলি তাও আমি বুঝবো না যে কোনটা টিভি দিলি রিসিভ হবি। কথা কি বুঝতেছে? আমি ওই দিকে যেতে চাই না। স্বামীর দিকে পিঠ দিছে, রসুল বললে মুখোমুখি হয়, কিন্তু এরা হয় পিঠে পিঠি। কথা বোঝেন না রে। স্বামীর মুখের সামনে স্বামীর মুখ আর বিবির মুখ একদিকে হবে, কিন্তু এখন উল্টো দেখা যাচ্ছে স্বামীর পিঠ আর বিবির পিঠ। কথা বুঝতেছেন না বাদান? এই দুইজন দুই পাল্লে মুখ দিয়ে বাদান, স্বামী টাচ মোবাইল দেখতেছে, বিবি এইরকম করে খোট্টাইতেছে। এবার স্বামী লক্ষ্য করে দেখে, বিবি লক্ষ্য করে দেখে, স্বামী কথা বলতেছে, একটা কিস দাও। মোবাইলের মধ্যে একটা মহিলার সাথে কথা বলতেছে স্বামী। বিবি কয়, কার কাছ থেকে তুমি কিস নিবে? কিস দিচ্ছে। বউ করতেছে, তো কিস দিলে কেটে, চুপ থাক। স্বামী করতে চুপ থাক। কয় তুই যদি কিস নিবার পারিস, আমি আর একজনে কিস দেবো। ও এর মুহূর্তে একজনের কাছটা কিস নে, আর বউ আর একজনে কিস দেয়। বুঝে না, বুঝে না। এই দেশে গজবের মূল ফ্যাক্টরিটি হচ্ছে আপনার টাচ মোবাইল। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আগেকার আল্লাহর ওলিরা ছিল বাদান, তারা আল ইলহাম লাইছে বিহুজ্জা বিনে, তারে আল্লাহর সাথে বাদান তাদের যোগাযোগ থাকতো, পরামর্শ থাকতো। আর নবীদের কাছে, রসুলদের কাছে বাদান আপনার ইলহাম আসছে, আপনার ওহী আসছে। নবীর কাছে যখন ওহী আসছে, জিবরাইল আলাইহিস সালাম কোনটা বাজাতে বাজাতে আসছে, মুহাম্মদ হাইগিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। মারহাবা একটু বললেন না? আর নবী রাসূল নাই। এখন বাদান ইলহাম হচ্ছে বাদান, এখন ইলহাম আছে। আল্লাহর যদি করি ইচ্ছা হয় তার ওলি বান্দার সাথে কথা কয়, আর ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। চিল্লে এখন মারহাবা। তাদের মোবাইল লাগে না, টেলিফোন লাগে না, এ বাদান বিনে তারে তাদের সাথে বাদান যোগাযোগ হয়। এখন আল্লাহর ওলি যারা বাদান, তারা বেশি চাষটালে যায় না। এখন আল্লাহ রসুল বলেছে এই দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার, সেইটি হলো বাদানে একটা চা স্টল। চা স্টলে গেলে কি আলাপটাই হয় না, কর কি আলাপটাই হয় না। কিছু লোক আছে, কিছু হাজি আছে, হজ করে আসছে গ্রামের মধ্যে, বাজারের মধ্যে যদি 10টা চা স্টল থাকে, 10টা চা স্টলে বসবে, ওই চা স্টলে বসে চা খাবে। খায় আসার সময় আর এক চা স্টলে যায়, একজন বলতেছে ভাই 1 কাপ চা দাও, আর একজন বলতেছে খালি 1 কাপ, আমার লেগে অর্ডার দিলে না, হা 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 হা। ওই যে পরেরটা খাইতেছে। হ্যাঁ, ও লোকটা হালাল খাওয়াবে কি হারাম খাওয়াবে, ও হা 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 করে খাবে। যতগুলি চা স্টল আছে প্রত্যেকটা চা স্টলে বসবে আর চা খাবে। মানুষ যে কথা বলবে ওই কথার মাথা খায়া ওনে জর্গা বাজার থেকে চলে আসবে। এইরকম হাসি, এইরকম লোক আছে না নাই? আচ্ছা, আমি কি কারো নাম ধরে বলতেছি নাকি? বড় বড় চোখ করে তাকান কে? না না, আমার কথা হলো যে গ্রামের মধ্যে যদি একটা দুর্চরিত্র যদি মেয়ে থাকে, এই দুর্চরিত্র মেয়ে 50টা যুবকের ইজ্জত নষ্ট করবার জন্য, ইমান নষ্ট করবার জন্য একটা দুর্চরিত্র মহিলাই যথেষ্ট। কথা কন?
আর গ্রামের মধ্যে যদি 50টা দুর্চরিত্র যদি পুরুষ থাকে আর মেয়ে যদি একটা যদি সতী মেয়ে থাকে, ওই একটা সতী মেয়েকে 50টা মানুষ মিলেও তার ইজ্জত নষ্ট করতে পারে না। কথা কোন? ঠিক 4 টনের ভিতরে যদি 1000 লোক থাকে, 100 জন লোক থাকে, তার মধ্যে একজন মানুষের কথা বলার আপনার ওই গল্প মাথা খাওয়ার লোক থাকে আলাদা, একাই যথেষ্ট। 10টা শাস্ত্র গরম করা একজন দুজনই যথেষ্ট। গ্রামের মধ্যে কি সন্ত্রাসী ব্যবহার করে না? 2-1 জন করে। এই 1-2 জন যদি সন্ত্রাস করে, একজন যদি চাঁদাবাজি করে, সারা গ্রামকে তোল উপর করে তোলার মতো লোক 2-3 হলেই যথেষ্ট। আমার ভাইয়ের আমার কি খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। চলবে তো ইনশাল্লাহ। আমি কল ওয়াজ শুরু করে নেই, কেবল ধারণা দিচ্ছি। আমার ভাইয়ের আমার মুসলমানের ভাইয়ের আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, না বলে নিয়তে বাঁধন শুনতে হবে। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এখানে আল্লাহ বলতেছে আনফুসিকুম, নিজে বাঁচো, আহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচা। আপনি নামাজ পড়তে যাবেন, আপনার ছেলেকে বলবেন, বেটা চলো নামাজে যাও। আমার ভাইয়েরা আমার, আপনি একজন হাজী, আপনি হজ করে আসছেন, আজান যখন দিচ্ছে তখন আপনি আস্তে করে উঠে যাচ্ছেন, আস্তে করে দরজা খুলছেন, কারণ ছেলে 3:30 পর্যন্ত বাদান ফেসবুকের মধ্যে যাইতেছে। আপনার ছেলে কেবল কাঁচা ঘুমাইছে, যদি জোরে করে কাশি দেন তাহলে আপনার ছেলের ঘুম নষ্ট হয়ে যাবে। একটা বারের জন্য কি চিন্তা করলেন না? আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। আপনি অজু দিয়ে কাশি না দিয়ে টুক করে মসজিদে গেলেন, কোন জ্ঞানে কোন বিবেকে আপনার ছেলেকে নামাজের তাগিদ দিলেন না?